মুফতি আমির হামজাকে নিয়ে হুমকির কিছু কথা চলতেছিল। মুফতি আমির হামজাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এই যে কিছুদিন পূর্বে, মনে হয় 2-1 দিন পূর্বে ফেসবুকের মধ্যে দেখলাম। তো এটাকে প্রতিবাদ জানানোর জন্য একটা সমাবেশ করা হয়েছে। এই সমাবেশের মধ্যে একজন দিনী ভাই আলোচনা করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে কি জানতো যে এই সমাবেশের মধ্যে আমি বক্তব্য দিতে মারা যাব? যদি জানতো তাহলে সে কোনোদিন যাইতো? বলেন, যাইতো না। তো সে জানতো না যে সমাবেশের মধ্যে আমি বক্তব্য দিতে আমি দুনিয়ার থেকে বিদায় নেব। সে কি জানতো? জানতো। এর জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক বলেন মরণ আসলে আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময়ে তোমার রূহটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমারে আপনারে বানাইছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ পাক সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মরণ আসার আগে তোমরা তোমাদের রবের ইবাদত করো। বান্দারে, মরণ আসার আগে তোমরা তোমাদের রবের ইবাদত করো, তাহলে মরতে হবে বাজান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মরণ হবে, এতে কারো সন্দেহ আছে বাবা? এতে কারোর কোনো সন্দেহ নেই। এই মরণ থেকে পালিয়ে তুমি লোহার খাসা বানিয়ে যদি লোহার খাসার মধ্যে আবদ্ধ হয়ে যাও, তাও তোমারকে মরণ ওইখান থেকেই গ্রাস করবে, ওইখান থেকেই তোমার রূহটা বের করে নেওয়া হবে। মরণ থেকে কেউ কখনোই পলায়ন করতে পারবে না, ঠিক কিনা?